সাগরের গর্জন শুনতে শুনতে সন্ধ্যা বা বিকেলবেলায় আমরা সাগর পাড়ে বসে যে খাবারগুলো অর্ডার করি বা পছন্দ করি খেতে, তাদের মধ্যে লইট্টা ফিশ ফ্রাইটা সবচেয়ে জনপ্রিয় একটি খাবার, যেটা অনেকেই পছন্দের ১ নম্বর তালিকায় রাখেন। তো আজ আপনাদের সঙ্গে সেই লইট্টা ফিশ ফ্রাইটা কীভাবে খুব সহজেই বাসায় এবং অল্প খরচে বানিয়ে ফেলতে পারবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই আমি বাজার থেকে ১২০ টাকা কেজি দরে ২ কেজি মাছ কিনেছিলাম। তার মধ্যে থেকে আমার যতটুকু প্রয়োজন আজকের জন্য আমি ততটুকুই নিয়েছি, বাকিটুকু আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো এখন আমি লবণ এবং লেবুর রস দিয়ে প্রায় আধা ঘন্টা এটাকে ভিজিয়ে রেখেছিলাম বা মাখিয়ে রেখেছিলাম। তারপর আমি এটাকে খুব ভালোভাবে অনেকবার, প্রায় ১০ থেকে ১২ বার আমি খুব ভালোভাবে এটাকে ওয়াশ করে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে বা নর্মাল পানি দিয়ে। তারপরে পেটের ভিতরের ময়লা যা থাকে সব কিছু খুব ভালোভাবে আমি এটাকে পরিষ্কার করে নিয়েছি। এভাবে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে আমি এটাকে ২ পিস করে কেটে নিয়েছি মাঝখান থেকে বরাবর। এখানে আপনারা ৩ পিসও করে নিতে পারেন বা আপনারা আপনাদের পছন্দ মতন টুকরো করে নিতে পারেন। আমি মাছগুলোকে ২ টুকরো করেই নিয়েছি। তো তারপরে আবারও আমি মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর এই পরিষ্কার করাটা খুবই জরুরি। আপনি যত ভালোভাবে এটাকে পরিষ্কার করবেন তত ভালো লাগবে এটা খেতে, আর এটার গন্ধটাও তত তাড়াতাড়ি চলে যাবে। তাই খুব ভালোভাবে এটাকে ওয়াশ করে নিতে হবে। তারপর আমি একটা স্ট্রেনারে পানি ঝরতে দিলাম। পানিটা যখন একদম ঝরে গেল, তাও আমি একটা বাটিতে নিয়ে নিলাম মাছগুলো। তারপর আমি এর মধ্যে একে একে রসুন বাটা, আদা বাটা, সামান্য লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, এরপরে দিয়ে দিলাম সয়া সস এবং লেবুর রস। লেবুর রস আমি এখানে, এই লেবুটা আমার অনেক রস হয় তাই আমি 4 ভাগের 1 ভাগ দিয়েছি। আপনারা আপনাদের যতটুকু লাগবে ততটুকুই দিবেন। দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে আমি এটাকে প্রায় ১ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি। যদি আপনাদের হাতে সময় না থাকে অন্তত পক্ষে ২০ থেকে ২৫ মিনিট এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। এরপরে মাছটাকে ফ্রাই করার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো প্রথমে ১ চামচ চালের গুঁড়ো, ১ চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, হলুদ, মরিচ এবং জিরার গুঁড়ো দিয়ে তারপরে অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমার ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে গিয়েছে। আমি এরপরে আবারও ১ চামচ চালের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছিলাম ১ চামচের মতন সয়া সস। আর যদি আপনারা সয়া সসটা ইউজ করেন তাহলে কোনোভাবেই লবণটা ইউজ করবেন না, কারণ সয়া সসে লবণ থাকে। তারপরে যখন ব্যাটারটা গোলার পরে দেখবেন আঙ্গুলে লেগে থাকে, আঙ্গুল ডোবানোর পরে, তখন বুঝে নেবেন ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। তো এখন ব্যাটারটাও রেডি হয়ে গেছে এবং মাছটাও প্রায় আমি ১.৫ ঘন্টার মতন হয়ে গিয়েছে ম্যারিনেট করে রেখেছি। এখন এই মাছটাকে এই ব্যাটারের মধ্যে এভাবে ডিপ করে নিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে মাখিয়ে, যেভাবে আমরা বেগুনি ভাজি ঠিক ওভাবেই মাছটাকে এই ব্যাটারের মধ্যে ডিপ করে নিয়ে এভাবে গরম তেলে ছেড়ে দিতে হবে। তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে ঠিক তখনই এটাকে দিতে হবে এবং মিডিয়াম আছে এটাকে ভেজে নিতে হবে। আর মাছটা যখন এক পিঠ যখন খুব ভালোভাবে হয়ে যাবে তারপরে এটাকে উল্টাতে হবে, কারণ এর আগে যদি আপনি উল্টাতে যান তাহলে মাছটা ভেঙে যাবে, কারণ লইট্টা মাছটা খুবই নরম থাকে। তাই খুব সাবধানে এটাকে উল্টে পাল্টে এভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে। এটা খেতে যে কি দারুণ মজা, আসলে যে না খেয়েছে সে বুঝবে না। আশা করি আপনারা যারা এখনও খাননি অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে এবং এটা কতটা ভিতরটা কতটা জুসি হয়েছে। আপনারা ভাঙার পরেই বুঝতে পারবেন। দেখুন এটা একদম উপরটা খুবই মুচমুচে হয়েছে এবং ভিতরটা খুবই জুসি ছিল। এটা খেতে সত্যি দুর্দান্ত ছিল এবং টেস্টের কথা কি বলবো, জাস্ট ওয়াও ছিল। তো এই তো খুবই অল্প খরচে আমরা খুব সহজে এটা বাসায় বানিয়ে ফেলতে পারি, যেটা খেতে আপনাকে অনেকগুলো টাকা কিনতে হয় বাইরে বা রেস্টুরেন্টে। তো যাই হোক, রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন, যেন তারা এত অল্প খরচে খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারে। তো আপনাদের ভাইয়া তো খেয়ে খুবই মজা পেয়েছিল, তো বললো যে এখন থেকে আমি এগুলো পেলেই নিয়ে আসবো এবং আমাকে তুমি এভাবে ফ্রাই করে দেবা, আমি খাবো। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।